আমাদের দেশের সনাতন বৈদিক ধর্মের পরম্পরায় সাধু সন্ত মহাপুরুষ যারা এসেছেন তাদের সকলের কোথাও যেন একটা কমন নোট ছিল। তারা সবাই যা যা বলেছেন সেগুলো যদি খুব শান্তভাবে একটু মনন করা যায় তাহলে আমরা দেখতে পাবো তারা কিন্তু খুব কঠিন একটা পথ দেখাননি, তারা একটা সহজ সরল পথ দেখিয়েছেন। কিন্তু আমাদের যে অহংকারটা আছে সেই অহংকার কিন্তু কখনো আমাদেরকে মানতে দেয় না এই কথাটা যে এরকম একটা আধ্যাত্মিক জগতের পথ সেটা আবার সহজ সরল কী করে হতে পারে। It has to be something very complicated, difficult, very challenging and all that. So মানে যতক্ষণ না সেরকম একটা কিছু কমপ্লিকেটেড, একটা কমপ্লেক্স, একটা চ্যালেঞ্জিং কিছু হচ্ছে, ইগো ঠিক নড়ে বসে না। ইগো ভাবে এটা কী দেখবো, এটা তো একটু সহজ কথা, এটা তো আমরা রোজ শুনি। কিন্তু রোজ শোনা কথার মধ্যে অনেক সময় আমাদের জীবনের সেই উত্তরণের পথে চাবিটা লুকিয়ে থাকে। কমপ্লেক্স জিনিসের মধ্যে সেটা থাকে না। তার কারণ একটাই, আত্মা সরল, মন জটিল। আমাদের যে একটা আত্মা বলে যে জিনিসটা আছে, যেটা আমাদের এক কথায় আমাদের অস্তিত্ব, আমাদের ভেতরের একটা চেতনার জগতের একটা শান্ত সমাহিত একটা শক্তির উৎস, বা এক কথা আমি যদি বলি দ্য সোর্স, মানে আমার এই শরীরটা আছে, আমার মনটা আছে, আমার বুদ্ধিটা আছে, আমার শ্বাস প্রশ্বাস চলছে, আমার প্রাণিক ছন্দ চলছে, সব কিছু আছে। কিন্তু সব কিছু আছে একমাত্র তখনই যখন সে আছে। আমারই একটা বিরাট সত্তা আছে, আমারই একটা ইউনিভার্সাল একটা কনসিয়াসনেসের একটা এসেন্স আমার মধ্যে কিন্তু সিড ফর্মে আছে। ওটা আমার মধ্যে নয়, এটা সকলের মধ্যে আছে। মানুষের সবথেকে বড় আশীর্বাদ হচ্ছে যে মানুষ জন্ম থেকেই এই চেতনার জগতের এই সম্ভাবনাটা, যে চেতনাটাকে চৈতন্যের সঙ্গে যুক্ত করার যে সম্ভাবনা, এটা মানুষ কিন্তু নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু বিস্তৃত। এটা কারুর স্মরণ থাকে না, মোস্টলি পিপল কারুর স্মরণ থাকে না। তারা সবাই চেতনার জগতে থাকে কিন্তু চেতনা সম্বন্ধে সচেতন থাকে না। যে পথেই যাও না কেন, আলটিমেটলি এই যে মানুষের মধ্যে যে সম্ভাবনার দ্বারটা রয়েছে, সেই দ্বারটা আজ নয় কাল খুলবেই। তুমি যত পোস্টপন করবে অ্যাট ইউর ওন রিস্ক, যত কাছে টেনে আনবে, একটু প্র্যাকটিসটা বাড়িয়ে নেবে, দ্যাটস ইউর গেইন। It has nothing to do with me, or it has nothing to do with any teachers for that matter. I mean, other than the Mother Divine I'm talking about. Those who are teaching, তারা কিন্তু সবাই চেষ্টা করছে আমাদের সকলের মধ্যে একটা বিস্মৃতি, অর্থাৎ ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি, সেটাকে যদি কোনো রকমে মনে করানোর টেন্ডেন্সিতে আনা যায়, বা মনে করার টেন্ডেন্সিতে আছে। কারণ আমরা সবসময় ভুলে থাকি আমি কে। আর গুরু চান আমি একটু যেন স্মরণ করতে পারি আমি কে। কারণ আমি যতক্ষণ বিস্মৃতির জগতে আছি, আমি আমার আত্মপরিচয় সম্বন্ধে আমি যদি এখনও ভেবে থাকি যে আমার নাম এই, আমার ঠিকানা এই, আমি করি এই, আমি খাই এই, আমার এই সংসার, আমার এই স্বামীর নাম, স্ত্রীর নাম, ছেলের নাম, মেয়ের নাম, এইখানে থাকে ওখানে থাকে, এই নিয়ে যে আমি আজও যদি আমি ভেবে থাকি এইটাই আমার পরিচয়, তাহলে কিন্তু কি হলো, আমি একটা অজ্ঞানতার আবরণের মধ্যে ভেতরে ঢুকে আমি আমার জীবনটা কাটিয়ে নিচ্ছি। কাটাতেই পারি, কোটি কোটি মানুষ কাটাচ্ছে, তার সঙ্গে আমি আর একজন যুক্ত হলে তো কিচ্ছু ক্ষতি হয় না।
কিন্তু হ্যাঁ, টু মি লাইফ ইজ অ্যান অপরচুনিটি, টু মি লাইফ ইজ অ্যান অপরচুনিটি। আমার যতক্ষণ না পর্যন্ত এই আত্মার দিকে মনটা একটু একটু করে আমি যদি না দিতে পারি, ওকে যদি একটু শান্ত করতে না পারি, ওকে ওর মোড়টাকে যদি আমি ঘোরাতে না পারি, এই বাইরের লোকেরা আর বাইরের সমস্ত পরিবেশ আজ নয় কাল আমাকে তিষ্ঠ হতে দেবে না। সব থাকবে আমার, কিন্তু আমার আমিকেই যেহেতু আমি চিনিনি, তাই সেই আমিটাই আমার অহংকার রূপে আমার জন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে। হয়তো তাই জন্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন একটা কথা, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। বহুবার শোনা কথা, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। কিন্তু এত সহজে আমি মরে না। 10 আনন, রাবণের 10টা মাথা, একটাকে কাটলে আর একটা আছে, আর একটাকে কাটলে আর একটা আছে। মা শ্রীচণ্ডীতে মহিষাসুর বধ করছেন, কিন্তু মহিষাসুর হচ্ছে অহংকার। সে কীরকম, একটা অসুরকে মারছেন, মানে একটা কোনো, যখন মহিষাসুর একটা রূপকে মারছেন, যেই মারছে মহিষাসুর আর একটা রূপ পাল্টে আর একটা রূপ হয়ে মায়ের সঙ্গে আবার যুদ্ধ শুরু করে দিচ্ছে, মারতে পারছে, চেঞ্জিং ফর্মস। এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড, it can keep on changing, converting into something else. Until such time, energy is transmuted into divine brilliance and illumination. এই যে মহিষাসুরকে যখন মা বধ করলেন ফাইনালি, তখন মহিষাসুরকে বধ করলেন না, মহিষাসুরের মধ্যে যে ইগোটা আছে ওই ইগোটাকে ট্রান্সফর্ম করে হায়ার ফর্ম অফ অস্মিতা, একটা উচ্চ অবস্থার অহংকারের জগতে নিয়ে চলে গেলেন, যেখানে ওই একই অহংকার জগৎটাকে আলাদাভাবে দেখবে, নিজের স্বার্থ মেটাবার জন্যে জগৎটাকে দেখবে না। কেবল আমি সুখী হব, আমার ছেলেমেয়েরা সুখী হবে, আমার স্বামী স্ত্রী সুখী থাকবে, ব্যাস, আমার বুড়ি মা আছে, বুড়ো বাবা আছে, ওরা ভালো থাকবে, ব্যাস। এই যে মানুষের চিন্তা ভাবনা, নিজেরটুকু নিয়েই যে একটা বেড়া দেওয়া আছে তার, ওইটাকে আর টপকানো হয় না। একমাত্র তারাই পারে যারা চেতনার সঙ্গে একটু একটু করে যুক্ত হওয়ার সাধনা করে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, আমরা জীবনে রোজকার জীবনে যা দেখতে পাই, একমাত্র সেটাই দেখতে পাই যেটা দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা সেইটুকুই দেখি, আমাদের চোখ সেইটুকুই দেখে যেটুকু আমাদের চোখ দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তার বাইরে আমরা দেখতে পাই না। একটা গাছকে আমরা গাছই দেখি, একটা ফুলকে একটা ফুলই দেখি, একটা পাখিকে একটা পাখিই দেখি, একটা কাক এসে বসলে কাকা করলে কাকই দেখি, অন্য কিছু দেখতে পাই না, তার পারে আর কিছু দেখতে পাই না। আমরা সেইটুকুই দেখি যেটুকু দেখার অভ্যাস আমাদের চোখ বা আমাদের ব্রেনে হয়ে রয়েছে স্ট্রাকচার্ড। সো হিয়ার ইট ইজ, as such what we see in life is what we have gotten used to seeing. So what is the culture? What is that particular practice? What has been behind this? তুমি যদি কোনো একটা জিনিসকেই রোজ দেখতে পাও বা কোনো জিনিসকেই দেখতে পাও, বাদ বাকি যদি তুমি দেখতে না পাও, বা আরও উচ্চতর চেতনার জগতের কোনো জিনিস যদি তোমার চোখের মধ্যে আর না আসে, তার কারণটা কোথায় আছে? কারণ একটাই, যে তুমি যা যা দেখছো একই দেখছো, রোজই দেখছো, দেখতে দেখতে ওরই মধ্যে তোমার মন একটা ঠিক কুয়োর ব্যাঙ যেমন সীমাবদ্ধ একটা জায়গার মধ্যে ঘুরপাক খেতে থাকে, ভাবে এইটাই জগৎ, এর পারে আর কিছু নেই। ঠিক তেমনি আমার চোখ দিয়ে দেখা জগৎটা একটা ছোট্ট একটা কুয়োর মতো, আর তার মধ্যে আমার সত্তাটা কীরকম? ব্যাঙের মতো। এই ব্যাঙের ভাষাটা কেমন? আমি যা দেখছি ঠিক দেখছি, এর বাইরে কিচ্ছু নেই। কিন্তু যারা চেতনার সাধনায় আসে, যারা চৈতন্যময়ী মাকে একবার প্রাণ থেকে ডাকার সাধনা করে,
মা তাদের চোখের ছানিটা একটু একটু করে অপসারণ করতে থাকে, মা তাদের চোখের ছানিটা একটু একটু কাটতে থাকেন, আর যেমন যেমন কাটেন সন্তানের দৃষ্টি একটু একটু করে খুলতে থাকে, যেমন যেমন খোলে তেমন তেমন এই জগতের মধ্যে, তার নিজের পরিবারের মধ্যে, তার আপনজনের মধ্যে, তার পরের মধ্যে, সব কিছুর মধ্যে, সব কিছুর বাইরে নতুন 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 অভিজ্ঞতা তার জীবনে আসে। কত কিছু শিখতে পারে সে, কত কিছু আবার নতুন করে দেখতে পায়। তখন সে নিজেই ভাবে, ওমা এটা তো আমি এতদিন দেখেছি, কই এইভাবে তো কখনো দেখিনি। ওমা এটা তো আমি এতদিন শুনেছি, কিন্তু বাবা আজকে এমন করে বললেন, কই এভাবে তো কোনোদিন ভাবিনি, এইভাবে তো কোনোদিন দেখিনি, এইভাবে তো কোনোদিন ভাবিনি। তার কারণ এই যে দেখানো আর ভাবানোর, দেখা এবং ভাবা, এর পেছনে একটা কোথাও একটা কার্মিক ট্রেন আছে। তাই তুমি সেটাই দেখতে পাও যেটা দেখতে তুমি অভ্যস্ত হয়ে গেছো। তুমি যদি আর কিছু দেখতে চাও, নতুন করে যদি কিছু দেখতে চাও, নতুন করে যদি কিছু চিনতে চাও, নতুন একটা ভবিষ্যৎ তুমি যদি রচনা করতে চাও, নিশ্চয়ই সম্ভব। তুমি নতুন করে তার জগৎটাকে দেখার একটা নতুন সাধনার পথে একটু একটু করে এগোতে থাকো। 1000 miles জার্নি, 1000 মাইলের একটা জার্নিও কিন্তু তুমি যখন প্রথম স্টেপটা নাও না, তখন একটা স্টেপ কমে যায়, একটা ডিস্টেন্স কমে যায় ওই টোটাল 1000 মাইলসের থেকে। আমাকে কেন ঠাকুর এত কষ্ট দেন? আমি তো ঠাকুরকে বিশ্বাস করি, তবু আমাকে ঠাকুর এত কষ্ট দেন কেন? তুমি যা দেখে অভ্যস্ত, যা বুঝে অভ্যস্ত, যে বিশ্বাসটা তোমার মধ্যে একবার বসে গেছে, তুমি বারবার সেই একই ভবিষ্যৎকে আকর্ষণ করতে থাকো। গতকাল যে অবস্থাটা দেখেছিলে না, আজও তার কাছাকাছি দেখেছো, কালও ঠিক এর কাছাকাছি দেখবে। নতুন খুব একটা অদ্ভুত কিছু দেখতে পাবে না। একটা বাচ্চা ছেলে স্কুলে যেত, তো তার টিচার ব্ল্যাকবোর্ডের ওপর কত কিছু লিখতো, ও রোজ দেখতো কিন্তু পরিষ্কার দেখতে পেতো না, কেমন একটা যেন বেঁকা তারা ঝাপসা অদ্ভুতভাবে দেখতো। ও খুব চেষ্টা করতো দেখতো, আর সবাই সব দেখছে লিখছে, কিন্তু ও বারবার করে দেখে বোঝার চেষ্টা করতে পারতো, কিন্তু ঠিক ঠিক পড়তে পারতো না। খুব একটা অসুবিধা হতো, খালি খালি ভাবতো আমি আমি কেন কীরকম যেন একটু ব্যাঁকা ব্যাঁকা লাগছে কেমন। তো তাহলে হয়তো ওই বোর্ডটা হয়তো একটু কিছু গণ্ডগোল আছে, বা টিচার হয়তো একটু একটু ব্যাকাতাড়া করে লিখছেন বা কিছু। তো দিস বয় kept on seeing this day after day after day after day. তো তখন একটা স্টেজে ধরে নিল, ও তাহলে বোধহয় দিস ইজ হাউ ইট ইজ অল, এইরকমই বোধ হয় অ্যাকচুয়ালি জিনিসটা। ইউ সি হোয়াট ইউ গেট ইউজ টু সিইং। একদিন টিচারের একটু সন্দেহ, টিচার ওকে ডেকে বলল, আচ্ছা বলো তুমি কী দেখো, কী পড়ো? তো ন্যাচুরালি খুব একটা পরিষ্কার বলতে পারলো না। তখন টিচার বলল, তুমি এটাকে দেখতে পাচ্ছ ঠিক ঠিক, কী লেখা আছে? ও ঠিক ঠিক বলতে পারলো না। তখন ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার চোখে একটা ছোট্ট অপটোমেট্রিক্স টেস্ট করে দেখলো চোখের পাওয়ারে গন্ডগোল আছে। অবভিয়াসলি ওকে একটা গ্লাসেস দেওয়া হলো। যেই গ্লাসেসটাও পরে ক্লাসে এলো, চশমাটা দিয়ে যখন ওই বোর্ডটা দেখছে, ওমা ঝকঝক করছে লেখাগুলো, পরিষ্কার লেখা। আমাদের এই গ্লাসটা কোথায় আছে জানো? আমাদের এই গ্লাসটা আছে দুটো জিনিস, আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আওয়ার থটস, আওয়ার বিলিভস। প্রত্যেকটা মানুষ আলাদা, কিসে জানো? থটস অ্যান্ড বিলিভস। সাদা হোক কালো হোক, আমেরিকান হোক ইন্ডিয়ান হোক, জাপানিজ হোক বা ইথিওপিয়ানস হোক, it makes no difference. By thoughts and by their beliefs, people are so different.
আর যা কিছু দেখি ওগুলো সব সুপারফিশিয়ালস। দেশ কাল পাত্রগুলো সব এখানে সুপারফিশিয়াল রিলেটিভ ওয়ার্ডস। কিন্তু আমার চিন্তা এবং আমার বিশ্বাস এই দুটোই আমাকে অন্যান্য সকলের থেকে আলাদা করে একটা এক্সক্লুসিভ জায়গা দিয়ে রেখেছে। তোমার চিন্তা এবং তোমার বিশ্বাস এই দুটো জিনিস তোমাকে তোমার মতন করে তৈরি করেছে। জগতে প্রত্যেকে কিন্তু তোমাকে সেই চিন্তার বিশ্বাসের মূল্যটা দেয়, সেইভাবে মূল্যায়ন করে তোমাকে। সুতরাং আমাদের জীবনের আমরা কি চশমা পরে এই জগৎটাকে দেখছি, দ্যাট ডিসাইডস এভরিথিং। আর এই চশমাটা কিসের? চশমাটা হচ্ছে থটস অ্যান্ড বিলিফসের মধ্যে একটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে আওয়ার অ্যাটিটিউড টু লাইফ।